কারো রাজনীতি সহ্য করতে পারে না, কারো আলোচনা সহ্য করতে পারে না, সত্য কথা সহ্য করতে পারে না, কাউকে মাঠে নামতে দিবে না। যদি আপনিও কাউকে মাঠে নামতে না দেন, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে? ঘনিয়ে আসছে ভোটের সময়, দৌড়ঝাঁপ বাড়ছে প্রার্থীদের। প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে দলের শীর্ষ নেতারা। মনোনয়ন নিশ্চিত এমন নেতারা ভোটের জন্য দৌড়াচ্ছে বিভিন্ন এলাকায়। পাল্টাপাল্টি বক্তব্য চলছে, বাড়ছে উত্তেজনা। তবে সবকিছু যেন একটি মোহনায় মিলেছে। সবাই যেন বিএনপির বিরুদ্ধে একজোট হয়ে নেমেছে। আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। টেন্ডারবাজ যদি না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছে? যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারাই সংস্কারে বাধা দিচ্ছেন। ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকেই যে দলটি সবচেয়ে বেশি নির্বাচনের দাবি তুলেছিল, সেই দলটি হচ্ছে বিএনপি। প্রতিটা বক্তব্যে, প্রতিটা সমাবেশে তারা অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করেছে। অন্য দলগুলো যেখানে সংস্কারের উপর জোর দিয়েছিল, সেখানে বিএনপি ছুটেছে নির্বাচনের পেছনে। আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপি কথা বলি নাই, সবার কথা বলছি আমি। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে। ও সেখানেই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে আমরা বিশ্বাস করি। কৃষক শ্রমিককে মেনে মানুষের সমস্যার সমাধান একমাত্র সম্ভব এক গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির বিরোধের শুরু। সেটা এখন চূড়ান্ত পর্যায়ে আসছে। নির্বাচনে বিএনপিকে থামানোর জন্য একজোট হচ্ছে ইসলামিক দলগুলো। এনসিপি এবং গণ অধিকার পরিষদের মতো দলগুলো বিএনপির বিরুদ্ধে কথা বলছে। সেই সঙ্গে তাদের পালে হাওয়া দিচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন নেতিবাচক খবর। এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না। ফ্যাসিস্ট বিরোধী ২৪-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো। বিএনপির বিরুদ্ধে সবচেয়ে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন চরমনাই পীর ফয়জুল করিম। সম্প্রতি তিনি একটি বক্তব্যে বিএনপিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। একদিকে বক্তব্য আসছে র্যাম্বো ন্যাশন করবেন, আজকে আপনি যে চাঁদাবাজি করতেছেন, আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। তা আপনার মধ্যে তাদের মধ্যে পার্থক্য নেই। মিথ্যা প্রলোভন দিচ্ছে, হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে, আমাদের ডাক ভেঙে ফেলবে, এদেশ থেকে তাড়িয়ে দিবে। কোথায় র্যাম্বো ন্যাশন আর কোথায় আপনার বক্তৃতা? ২ নম্বর জমিতে ১ নম্বর ফসল হয় না, তেঁতুল গাছে মিষ্টি ফসল হয় না, ২ নম্বর ওস্তাদের কাছে ১ নম্বর ছাত্র করতে পারে না। গণ অধিকার পরিষদের বিপি নূর একটা সময় বিএনপির পক্ষে কথা বললেও এখন তিনি কথা বলছেন উল্টো সুরে। বিএনপি অহংকারী হয়ে উঠেছে বলেও মন্তব্য করেছেন তিনি। ১৬ বছরের ফাঁসিবাদকে পরাজিত করেছি, কিন্তু আমরা ওই যে আপনার হাদিস আছে, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা, মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি, শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। জামাত কিংবা এনসিপি নেতারাও হাঁটছেন একই পথে। বিএনপি নেতাকর্মীদের সাম্প্রতিক কিছু অপকর্ম সামনে এনে দলটিকে চাঁদাবাজ আখ্যা দিচ্ছেন তারা। নিজেরা প্রতিশ্রুতি দিচ্ছেন
চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার। জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু ভোট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। রাজনৈতিক অঙ্গনে এখন গরম বাতাস বইছে, পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। কেউ বলছে চাঁদাবাজ, কেউ বলছে প্রোপাগান্ডা, কেউ ব্যস্ত মাস্টার মাইন্ড নিয়ে। এই টানাটানিতে শেষ পর্যন্ত কে কতটা সফল হতে পারে সেটাই এখন দেখার বিষয়। জিয়াউর রহমান, যুগের চিন্তা।